মানুষেরা রে, তোমার মার চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি হওয়ার কারণে তুই যখন নাফরমানি করস, জিনার মধ্যে লিপ্ত হস, তুই যখন বিধান মানস না, আমার গজব যায় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এমনি আল্লাহ তার দয়া মায়াকে ডাক দিয়ে বলে, ইন্না রাহমাতি সাবাকাত গজবি, এরে রহমত ওরে দয়া মায়া, দৌড় দে, গজবের আগে আগে যাবি, আমার বান্দা না হয় ধ্বংস হয়ে যাবি। গজব আর বান্দার মাঝখানে গিয়া আটকায়া বলবে, এরে গজব করিস না, এবার রমজানে ডালের বড়া খেয়েছে, সামনের রমজানে আর খাবে না। আব্বা ধমক দিয়ে বললেন, যেই ছেলে আমার কথা মানে না, হ্যাঁ আমার বাড়িতে থাকার অধিকার নাই, বেরো। আব্বা কিন্তু বের হওয়ার জন্য বলছেন, রাগ প্রকাশ করছে। ছেলে দাঁড়ায় কইব, আব্বা আমার এক ফ্রেন্ড আইছিল, এলে গেছে গা, আমি তো না। হ্যাঁ, তখন আব্বা গা ভুলাইয়া, ঠিক আছে আর একদিন, যেরকম ঠিক না, আজকে শেষ। কিন্তু হ্যাঁ কিছু গারুয়া, গৌরব বুঝেননি, গার ভুলাই হ্যাঁ কিছু লোক আছে কিছু কইলে কেন না, এগুলো হয় গারুয়া। হ্যাঁ দাদা ভাই, আপনার বাড়িতে না থাকলে দেশে আর জায়গা নাই, বাড়ি গেছে। এখন কালুর মা কান্দে আর কয়, ছেলে বয়সে কত কিছু করে, এই জন্য বাড়িতে বের করে দাও লাগে। কালুর বাপ কয়, আমি কি বাপ ছিলাম, হ্যাঁ বাড়ি যাবো। এখন তো কালুর বাপের মায় লাগতেছে, এখন দাও পাঞ্জাবিটা দাও আর সাথীটা দাও, দেখি কই গেছে। রাস্তা দিয়ে বাড়ি কই যাবো, কই গেল তো আচ্ছা দেখি নানার বাড়ি যাই, কারণ ছোট সময় গোসা করে দৌড় দিয়া কই যেতাম, আর বিয়ার পরে রাগ করে গোসা করে গেলে বুঝবেন শ্বশুর বাড়ির গেছে। এরকম বহুত নানার বাড়ি গোসা করে গেছি। কালুর বাপ গেছে নানার বাড়ি, গিয়া দেখে ঠিকই নানার বাড়িতে গিয়ে উঠছে। রাগ দিয়ে জন্ম দিলাম আমি, খাওয়াইয়া বড় করলাম আমি, হুকুম দিলাম মানলে না, আমার বাড়িতে থাকবে না, যখন দমক দিলাম বের হ, বের হয়ে আসে। এখন যেখানে আইসো এটা তো তোর নানার বাড়ি, আর আমার কার বাড়ি? বাড়ি তো আরো অনেক আছে, সব বাড়ি তো তোর নানার বাড়ি না, এটা নানার বাড়ি, সেটা আমারও দিয়া। যেরকম ঠিক কিনা? যেই ছেলে আমার কথা মানে না, এই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই, বেরো। এটার উদ্দেশ্য হইল হ্যাঁ হয়তো সারেন্ডার করবো, কিন্তু হ্যাঁ কারোয়া, হ্যাঁ হ্যাঁ কয় আপনার শ্বশুর বাড়িতে না থাকলে আর জায়গা নাই। এবার বের হয়ে চলে গেছে তার খালাম্মা মুইয়ের বাড়ি, এর বাবাও গেছে কেন, এর তো খালাম্মার বাড়ি, আর বাবা যদি বড় হয় তো দুইবার ফুটিব। এক কথায় জবাব দেন, ভাইরার বাড়ি, ভাড়া হইলে ছোট বড় দুটা তুই লাগবো। ডাক দেওয়া হয় এটা তোর খালার বাড়ি, আর আমার যে বাইরের বাড়ি, কত বাড়িতে আছে, সব বাড়ি তো তোমার খালার বাড়ি না, এটা খালা হয়েছে গেলে আমার শাড়ি দীক্ষা। যেরকম ঠিক কিনা? যে ছেলে আমার কথা মানে না, হ্যাঁ আমার বাবার বাড়ি থাকবো, ভাবছিল বাড়ির সারেন্ডার করবো, হ্যাঁ দাঁড়া এখন আপনার বাড়ির বাড়িতে না তাহলে আর জায়গা নাই। এবার গেছে তার ফুফুর বাড়ি, এবার আগ গেছে না ফিরছে, আগ গেছে কেমনি আগ গেছে, এটা এখন ব্লাড সম্পর্ক, বোনের বাড়ি। এমন কি এটা তো তোর ফুফুর বাড়ি, আর আমার যে বোনের বাড়ি, আমার বোন না হইলে তোর ফুফু হয় না, তাহলে আমার বোনের বাড়ি তুই থাকবে কেমন? এবার তার কিছু গৌরবী কমছে, এবার কি রে যে হানু যাই কেন তোমার। এবার বুঝে ফেলেছি আমার বাবার শত্রু ছাড়া আমি সন্তান, এই পৃথিবীর কোন আত্মীয়র বাড়িতে থাকার সুবিধা নাই আমার বাবার শত্রু ছাড়া। কি কম আমার কোন আত্মীয় বাড়িতে আমার বাবার শত্রু ছাড়া আমি কেমন জানবো? এর আগে তো আমার বাবার আত্মীয়, যেরকম ঠিক কিনা? এবার আব্বা হ্যাঁ কিছু কয় না, এমনি আব্বা ছেড়ে দেয় না, ওই সন্তানকে বলে চল বাড়িতে চল, সাথে নিয়ে আসে।
আবার রাস্তার মধ্যে চকলেট খাওয়ায়, চিপ খাওয়ায়, আদর করে নিয়ে আসে। খাল ফাড়ি দিতে গেলে আব্বা কান্দ করে লয়া ফাড়ি দেয়। ঠিক তেমনি আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা বের হও, আমার বিধান মানতে যদি ভালো না লাগে বের হও। এখন তুমি যদি গাঠি গুটি লইয়া গাজীপুর থেকে বের হইয়া যাও, কোথায় যাও বলে ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া কিন্তু আমি আল্লাহর আসমান জমিন। যদি মনে করো সৌদি আরব যাইবা, সৌদি আরবের আসমান জমিন আমি আল্লাহর। যদি মনে করো আমেরিকা যাইবা, সেখানে আসমান জমিন আমি আল্লাহর। যদি মনে করো লন্ডন যাইবা, সেখানে আমি আল্লাহর আসমান জমিন। আমি আল্লাহর জমিন ছাড়া এই পৃথিবীর কোথাও তোর পা রাখার জায়গা নাই। এখন তুমি যদি আত্মসমর্পণ করে ফেলো, আল্লাহ আর জীবনে করবো না, শুধু মাফ করবো তাই না, আমি আল্লাহ টান দিয়ে তোকে তখন আমার রহমতের কোলে উঠাইয়া নেই। 2 নম্বর কারণ, কুতিলাল ইনসান। আল্লাহ যে বললেন আমরা যে ধ্বংস হইলাম না, তাহলে আল্লাহর কথার তাৎপর্য কি? মুফাসসিরিনে কেরাম 2 নম্বর জবাব দিছেন যে ধ্বংস হবে, আল্লাহর কথা কার্যকারী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নমরুদের নাম শুনছেন তো আপনারা? তার নাকে দিয়া মশা ঢুকছেননি? আরো জোরে কম। আমি বিশ্বাস করি না, কারণ আপনাদের এই গাজীপুরে, ঢাকা শহরে এত মশা, কিন্তু কোনোদিন শুনছেন কারণ না হেদা মশা ঢুকে গেছে? মশারি একটু ছিদ্রটা বড় হইলে মশা এত ট্রেডিং হতো, আস্তে করে ছিদ্রর কাছে এসে বসে, বসে মাথাটা দিয়ে বিটু ঢুকে দেয়। আর আপনারা তো নাকের ছিদ্র দিয়ে ঢুকে নাকে। আপনাদের নাকের উপরে চুল আসেনি? আছে? যাক, গাজীপুরে শুনলাম নাকের উপরে চুল। না, নাকের উপরে চুল আছে? আমি জিজ্ঞাসা উপরে, আপনার ভিতরে কোন কেন? উপরে চুল নাই কিন্তু ভিতরে, এবং চৈত্র মাস হোক আর জ্যৈষ্ঠ মাস হোক, ভিতরে ভিজা, আঙ্গুল দিলে ভিজা হইবেন। যেরকম ঠিক না? কি হবেন? ভিজা। তো আঙ্গুল দিলে ভিজা কেন? আল্লাহ ভিতরে চুল দিয়া আর আগা লাগাইয়া আল্লাহ এটাকে প্রতিরোধের ব্যবস্থা করেছেন, যাতে মশা এবং ধুলাবালু দিয়ে ব্রেইনে হামলা করতে না পারে। এদিক দিয়ে মশা ঢুকলেও খালি কইলে এটা বীজটা শেষ হয়ে যাবে। তাও আবার ন্যাংরা মশা ভিতরে গেল কেমনে? মশা ঢুকে নাই, ঢুকাইছেন। ঢুকছে কইলে বোঝা যায় নিজে নিজে, মশা নিজে ঢুকছে না, ঢুকাইছেন। যিনি ঢুকাইছেন উনি কে? আরো জোরে কর। কেন ঢুকাইলেন? আল্লাহ দেখায় দিত ধ্বংস কেমনে হও, জুতাদার পিঠাইয়া। যেরকম ঠিক কিনা? যারাই নিয়ামত পাওয়ার পরে, যারাই সম্মান মর্যাদা পাওয়ার পরে আল্লাহর সাথে দৃষ্টতা দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাস, তারাই লাঞ্ছিত অপমানিত হয়ে পৃথিবীর থেকে বিদায়। আল্লাহ জুতাদা পিটাইয়া নমরুদকে বিদায় করলেন। যেরকম ঠিক না? ফেরাউন ধ্বংস হয়েছে নি? প্রথম বলছে আনা রব্বুকুমুল আলা, আর যখন ফানি চুবাইয়া মারে তখন হাত্তা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. আল্লাহ, এখন আমি ঈমান আনলাম, এখন বুঝে ফেলেছি আমি যে কত বড় নিমকারা। ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈলরা, আর আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ কয় এখন সময়
عصيت من قبل وكنت من المفسدين আল এখন তো সময় সেই মানানোর এর আগে নাফরমান ছিলে আমি তোর ইমান এখন আর গ্রহণ করব فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ عَنْ آيَةٍ আল্লাহ বলেন তোর ইমান গ্রহণ করা হবে না বরং তোর এই দেহকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা তোর বদনকে তোর বডিরে আমি আল্লাহ হেফাজত করব কেন করব পরবর্তীতে যারা আসবে তোমার এই দেহ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহর বিধান যারা মানে না নিমকারাম যারা হয় আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায় ফেরাউনকে আল্লাহ মিশরের পিরামিডে কোনো মেডিসিন ছাড়া সুটকি বানায় রেখে দিয়েছে পরবর্তীতে যারা তোমরা আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখাবে ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করে না